এখন চা বাদ দিয়া সর খায়, এই বাইতে সেই বাইত মেলো যাইব 500 টাকা রিক্সা ভাড়া। হেবারে ভাই আমার বাইতে তো বাড়িতে খেতের লাইল পরে, রিক্সা এই রাস্তায় তো নাই, কেন রাখেন 500 টাকা রিক্সা ভাড়া। এই টাকা খাইয়া আমার দেশের বিচার কাজ, ঠিক কিনা কন? এই যে উঠছে উঠছে যে এই ছেলে, এই ছেলে, হ্যাঁ চায় না মনে হয় জনতে মেয়ে, তুই চাইলে না, তুই তো ফিরা চাইবা না, তুমি ডাকতে আছে ক আমারে ডাহে, আমি দি মাইয়া পান হুজুরে দু ছেলে কয় কারবার ওইটার না, একটু খেয়াল করে বসেন, আমি ছেড়ে দেবো ইনশাআল্লাহ। এখনো ওঠার মতো সময় হয়েছে না, আমি বুঝি কোন সময় উঠা লাগবে। সবাই কনা আমিন, দূরে কনা আমিন। আমি বাংলাদেশেও কত জায়গায় গেলাম, দেশের বাইরেও কত জায়গায় গেলাম। আমরা এই এলাকা বাইরে তো আমরা এলাকায় গেল কোন ইচ্ছা কাইক দিলে নাগাইশার বাইরে কয় কায়, কিন্তু আমরার ভিতরে যে এখন এইরকম মানুষ আছে ফুরারা বাস খালি সাদুইটা বইয়া রয়েছে, জিংলার বাড়ি যখন খাইবা টের পাইবা তখন। হ্যাঁ সাধু উঠুনকে তো কায়দার কথা, বাসদারের তলে দিয়ে গেলে যে ছাদ ছাদ বাড়ি খিবি তখন কিতা করবি, জায়গা না থাকলে কতগুলো দিয়ে দুনিয়ার জায়গা তারা এখন বইয়া রয়েছে দেহায় মাহফিল আইছে। আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। হ্যাঁ লিটন ভাই বয়াইয়েন না কিছু মাহফিল, আমি আবার সবাই বয়াইও না, সব মাহফিল কিছু লোক দাঁড়াই থাকলে আমরা কইতাম পারি যেই লোক হয়েছে জায়গা হয়েছে না, মার হাবা কয় না, জুড়ে কন মার হাবা। তাহলে যেই কথাটা বলতেছিলাম ইমানের ব্যাপারে কোনো সন্দেহ নাই, তাইলে আমরা কথা কথা আমরা আল্লাহ ইন্নাল্লাহ হাশতারা, আল্লাহ কিনে নিয়েছেন মিনাল মুমিনিনা, আমাদের কাছ থেকে আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, আমাদের জান আমাদের মাল। এখন যখন কিনার প্রশ্ন আসছে আমাদেরও জানার ব্যাপার আসছে, জানার মাল যেই জিনিসটা দিয়া কিনছেন ওই জিনিসটা কি জানার দরকার আছে নাকি নাই? আল্লাহ যেহেতু জানার মাল কিনছে, কিচ্ছু না কিচ্ছু দিয়া তো কিনছে, এই জিনিসটা কি? ওই জিনিসটার নাম কি? যেই জিনিসটা দিয়া জানার মাল কিনছে ওই জিনিসটার নাম হলো জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে আমরা জানার মাল বিক্রি করে দিছি কার কাছে? যেই জিনিসটা দিয়া বিক্রি করছি ওই জিনিসটার নাম কি? জান্নাত। তাইলে আমরা জান্নাতের মালিক, আর জানার মাল নিয়ে গেছে আল্লাহ। এখন প্রশ্ন হইলো যে হুজুর জানার মাল যদি আল্লাহ নিয়ে থাকে, জান তো আমারটা আমার সাথেই আছে, মাল তো আমার নিজেরই আছে, তাইলে আল্লাহ জান্নাতও দিল আবার জানার মালও কিন্না নিয়ে আবার আমাদের কাছে দিয়ে গেল, কারণটা কি? মুসলমান মন দিয়ে শোনো, জানার আল্লাহর কোনো দরকার নাই। আল্লাহ কয় তোমার জান তোমার কাছে আমানত, তবে মনে রাখো জানের মালিকানা কিন্তু আমার। সুবহানাল্লাহ কয় না? জানের মালিক কিন্তু আমি, তোমার কাছে রাখলাম আমানত। ও মুসলমান, তোমার যে বাড়ি, তোমার যে গাড়ি, তোমার যে ঘর, তোমার যে জমি, তোমার ব্যবসা, তোমার বাণিজ্য, তোমার গাছপালা, তোমার যা কিছু স্থাবর যা কিছু অস্থাবর সম্পদ সব কিছু কিন্তু আমারে দিয়া দিছ জান্নাতের বিনিময়ে। আমি নিয়ে কি করব? আমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ কারো থেকে জন্ম দেন নাই, কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। তার স্ত্রী নাই, তার আব্বা নাই, তার আম্মা নাই, তার থাকার জন্য ঘরেরও দরকার নাই। তিনি এমন এক আল্লাহ, তার দ্বিতীয় কোনো সত্তা নাই। তিনি আমার এক আল্লাহ, আল্লাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল হাইয়ুল কাইয়ুম। তিনি আমার আল্লাহ, তিনি চিরস্থায়ী, তিনি চিরস্থায়ী এবং চিরজীবী। ও মুসলমান, আল্লাহ ডাক দেয়া কয় বান্দারে আমি তোর জান নিয়ে কি করব, আমি তোর মাল নিয়ে কি করব? জানো তোর মালও তোর কাছে আমানত। সাবধান সাবধান, আমার আমানতের মাল আমি যেমনে বলি এমনে ব্যবহার করবা, এর বাইরে ব্যবহার করা যাবে না, ঠিক কিনা? এই ফ্লাক্সটা আমার, এটা আমি সৌদি আরব থেকে আনছি। এটার ভিতরে চা লই আইলে অনেক মাহফিল গিয়া চায়ের কথা কইলে আমি মাহফিলতে যাইতে আসি, গাড়ি দুইটা সারছি, পরে হেতারা কই হুজুর চা লই আসলাম।
তো হেতার আইতে আইতে আমারও যাওয়ানোর টাইম হয়, এলাকা বুদ্ধি করে এটা কিনছি। মনে করেন এটার ভিতরে শুধু গরম পানি রাখা যায়, ঠান্ডা রাখলে এটা নষ্ট